ওইখানে যাব আমরা এখন। নদী দিয়ে যে নদীতে জল নাই। এই যে লাফ মারতাছি নদীতে, এই যে পা রাখলাম, একদম প্রকৃতি নদীর দৃশ্য দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কত ভালো লাগে। কত দিন পর আসলাম। দেখতে পাচ্ছেন আমরা ওইখানে যাব, আপনাদেরকে জুম করে দেখাবো। এই যে আমার শালা আগে আগে গেতাছে, পিছনে আরেক শালা আইতাছে। একদম নদীতে জল নাই, পা দেখা যায়। আপনাদের জন্য অত কষ্ট করে ভিডিও বানাইতেছি। আশা করি সবাই লাইক সাবস্ক্রাইব ফলোটা করে নেবেন, দেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। ওই যে দাদু মাছ মারতেছে। আমাদের ওই ক্ষেত দিকে তো মাছ মারা জায়গা দেখাই পাই না। আমি ইষ্টি খাইতে আইছি। এই যে দেখেন আমার শালা আইসা হেরে মাছ হাসতাইতেছে, আপনারা দেখতে পারতেছেন। মাছের নিশা সেই, পানিতে নামার সঙ্গে সঙ্গে মাছের নিশা উঠে গেল। এই যে কিভাবে মাছ ধরতেছে দেখেন দেখেন। একটা মাছও পেল না এখনো। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই আমার আইডিটাকে ফলো করে নেবেন। এই যে মাছ ধরে ফেলেছে, আপনারা দেখতে পারতেছেন। নদীতে এসে মাছ ধরছে। এই যে দেখেন ছোট ছোট ইচা মাছ, কালো ইচা, যে আপনাদেরকে জুম করে দেখাইতেছি। এই যে দেখেন, আছে তো আছে কয়টা। এই যে এখানে একটা, এই যে আজকে এসব ইসা মাইরা নিয়ে যায় রান্না করে খাবো। আছে এই যে একটা বাচ্চা। খাওয়ার জন্য মাছ মারতেই হবে। হ্যাঁ, খাওয়ার জন্য মাছ মারতেই হবে। ইষ্টি খাইতে এসেছি, ইষ্টি বাড়িতে মাছ মেরে নিয়ে যাব। শাশুড়ি আম্মা খুশি হয়ে যাবে মাছ দেখে। কত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য। কিছু কবি, কিছু কবার ইচ্ছা থাকলে কয়ে থাকো। নাই, আমার শালা হাইসা দিছে, কয় কি বলবো। অসাধারণ নদীটা, অনেক মাছ পাওয়া যায়। যখনকার এখানে জল হয় পুরা নদী ডুবে যায়। বর্তমান নদীতে জল নাই, আমরা নদী দিয়ে হাইটাই বেরোতেছি। আপনারা দেখা পাইতেছেন একদম শুকাইয়া গেছে, অনেক সুন্দর।
যখনকার জল হয় এখানে পুরো নদী ভরে যায়। অসাধারণ একটা দৃশ্য। সামনেও দেখো ছোট করে ঘর তুলে আছে, তরমুজ খেতি করছে ওরা। মাছগুলো দেখুন। মাছ মাছ এই দুধ দেখা যাবে তলব যায়, ফাটি যায় না। রোজ যায়। কটা মাছ ধরে। আপনাদের জন্য অনেক সুন্দর করে ভিডিও বানাতেছি এরম প্রকৃতি দেখার জন্য। সবাইকে শুভ সকাল। খুব সকালে এসে গেছি, এখন 8:30 বাজে সকালের। বেশি সকালে উঠতে পারি নাই, ঘুমে থেকে উঠতে দেরি হয়। বর্তমান ভ্যারাইটিস বস্তু খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ধরে যায়। আপনাদেরকে দেখাবো যতদূর যেতে পারি আর কি। জল যতদূর নাই, নদী পুরা শুকান হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মানুষ জলায় কাঠ খুঁটা এখানে পড়ে আছে। এই নদীতে এই যে মানুষ জলায় কাঠ টাট ভাসাইয়া দেয়, কাঠ পড়েই আছে এখনো। দারুণ সুন্দরভাবে মাছ মারার চেষ্টা করতেছে। মাছ মারা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা যারা মাছ মারতে ভালো পান শেয়ার করে দিবেন। আমাদের এই নদীটার নাম যখন কি ছিল? ব্রহ্মপুত্র আই নদী। ব্রহ্মপুত্র আই নদী, বিজনি, বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের সামনে এই নদীটা। একে বলা হয় পাগলা নদী। নদীর আধা মাঝে মাঝে এসে পড়লাম, তার জল নাই। এখন আমি নদীর মধ্যেখানে আছি, একদম মিডিল সেন্টারে। দেখেন ছোট ছোট মাছ, দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। এই দেখেন মাছ। ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি, কিন্তু কাজে ব্যস্ত থাকি, রাজমিস্ত্রি কাজ করি, সময় আপনাদেরকে দিতে পারি না। এখন আমার শালাই যে দেখেন মাছ পাইয়া গেছে, এখন বলে বহুত মাছ পাইছে। আমাকে বললো যে কাম হয়ে গেছে। কেন সত্যি মিথ্যা দেখি জঙ্গলের ভিতরে আছে না নেই। পেয়ে গেছি, এই যে দেখেন। বালাচাটা মাছ পেয়ে গেছি। আপনাদের ভাষায় কি বলে কমেন্টে বলবেন। বালুতে থাকে মাছ। দেখি নদী পার হবার পাইনি না ভাই। আস্তে 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 কাপড় তুলা করে ফেলাইছি। এই যে দেখেন, দেখতে পারতেছেন এখনকার 1 হাঁটু জলে আমরা দাঁড়াই আছি, পাও ডাইবা যায়। কত সুন্দরভাবে আপনাদের জন্য কত কষ্ট করতেছি, এই কষ্টের ফলটা যেন আপনারা দিবেন আমি আশা করি।
যত পারেন শেয়ার করে দিবেন। দেখেন এক হাঁটু জলে থেকে এখন বর্তমান জল নাই, ফিট ঠ্যাং উপরে উঠে গেল, জায়গায় জায়গায় জল আছে, জায়গায় জায়গায় নাই। এই যে সামনে আমার কুড়া, আমাদের ভাষায় বলে এখানে কুড়া, কুড়াতে অনেক জল। এখানে যদি নামে যায় বালাতে ডেবে গেছি, অসাধারণভাবে বালাতে ডেবে যায় ঠ্যাং। পা সহজে এগেতেছে না, খুব কষ্ট পাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার শালা, আমার পার একদম জলের তলে ডেবে গেল। এই চাচুর বগলে অল্প পরে যাব। এই যে মাছ মারতেছে, আমাদের পিছনে পিছনে আসতেছে, কত রকম মাছ পাইছে। হ্যালো ভিউয়ার্সরা, কাপড় ডাংতে ডাংতে দেখি এখনকার কাপড় আর জায়গা নাই, এত জল বেশি এখানে। টাওয়ারের সামনে এসে গেলাম, কত দূরে থেকে আসছি আপনাদেরকে দেখাতে পারতেছি না, জুম করলেও দেখাতে পারতেছি না, বহু দূরে এসে পড়ছি। দেখতে পারতেছেন কত জল, এই যে অনেক জল এখানে, জায়গায় জায়গায় জল আছে, জায়গায় জায়গায় নেই। নদীর মাঝখানে আমরা ভিডিও বানাইতে এসেছি। টাওয়ার পাইছি, কিন্তু টাওয়ার পর্যন্ত আমরা বোধহয় যেতে পারবো না। ওখানে অনেক জল, ওইদিকে বোধহয় অনেক জল আছে। আপনাদেরকে খারাপ পাবেন না, টাওয়ার পর্যন্ত আমরা যাইতে পারবো না, ওইদিকে বহুত জল, মানে পানিটা অল্প বেশি আছে, জল যদি বোঝা না পান। এই নদী ভুটান নদীর সঙ্গে জোড়া আছে। কেউ যদি আসতে চান আসামে বেড়াইতে, এই নদীতে একবার অবশ্যই আসার চেষ্টা করবেন, অনেক সুন্দর নদী। বঙাইগাঁও আই নদী বলে এই নদীটাকে নাম। আমি আর হাঁটতে পারতাছি না, পা বিষ হয়ে গেল। তরমুজ খেতি করে বোঝায় না, ওই যে ওইদিকে তরমুজ খেতি করছে। ওই যে ছোট্ট ছোট্ট ঘর দেখা পাচ্ছেন, ওইখানে থাকে, রাতে পখরা দেয়। এখন ওইখানে যাচ্ছি,
ওই জায়গায় যাওয়ার রাস্তা খুঁজছি আমরা। ওই যে কাকু আসতেছে, কাকু কতগুলা মাছ পাইছে একবার দেখে নেব। কিভাবে জাল ফেলতেছে, অনেক সুন্দরভাবে মাছ মারতেছে। আর কত দূরে রেখে আসলাম আমার শালাদেরকে, দুই শালা বর্তমান মাছ মারার ব্যস্ত। দেখি কাকুর ওইখানে যাই, কতগুলা মাছ পাইছে। নদীর মাঝে মাঝে মাছ মারতেছে। কাকু অনেক পানির মধ্যে মধ্যে গেতেছে। আমরা এগিয়ে গেতেছি কাকুর বগলে। আবার দেখি জল নাই, জায়গায় জায়গায় জল বেশি। মাছ পাইছেন? পানি নাই জায়গায় জায়গায়, মাছ পাওয়া যায় না। কাকু পুরা ব্যস্ত, এখনই নামলো, মাছ পাই নাই এখনো। এই যে আমার শালাদের দেখো কত দূরে আছে। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর ফলো করা ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভ সকাল। আসতে পারি এখন। আজকের মতো এখানে সমাপ্ত। এখন আমরা শর্ট ভিডিও বানাবো, ছোট ছোট রিল বানাবো। লং ভিডিও এখান থেকে সমাপ্ত। হাই গাইস, ভালো থাকেন, সুখে থাকেন। আসি।